আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস 6 এর প্র্যাকটিস ক্লাস। উইল বি নিয়ে হচ্ছে আমরা আজকে প্র্যাকটিস করব। এখন কাউসার ভাই শোনাবেন উইল বি নিয়ে 16টা বাক্য একটা না শোনাবেন। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আই উইল বি আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই আই ওয়ান্ট বি আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। উইল আই বি আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব। ওয়ান্ট আই বি আই স্টুডেন্ট, আমি একজন কি ছাত্র হব না। ফর হোয়াট উইল আ স্টুডেন্ট, আমি উইল কি আই বি। জি, ফর হোয়াট হ্যাঁ, উইল আই বি আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র হব। ফর হোয়াট ওয়ান্ট আই বি আই স্টুডেন্ট, আমি কি জন্য একজন ছাত্র হব না। হোয়েন উইল আই বি আই স্টুডেন্ট, আমি কখন একজন ছাত্র হব। হোয়েন ওয়ান্ট আই বি আই স্টুডেন্ট, এই আমি কখন শব্দের একজন উচ্চারণ ছাত্র হব। হবে কাউসার হাবিব, শব্দের উচ্চারণ হবে ওন্ট। ওন্ট, ওয়ান ওন্ট আই বি, ওন্ট, ওয়ান্ট না, হ্যাঁ ওন্ট হবে, শব্দের উচ্চারণ হবে ওন্ট। হোয়ার উইল আই বি আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র হব। হোয়ার ওন্ট আই বি আই স্টুডেন্ট, আমি কোথায় একজন ছাত্র হব না। হোয়াই উইল আই বি আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র হব। হোয়াই ওন্ট আই বি আই স্টুডেন্ট, আমি কেন একজন ছাত্র হব না। হাউ উইল আই বি আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র হব। হাউ ওন্ট আই বি আই স্টুডেন্ট, আমি কিভাবে একজন ছাত্র হব না। উইথ হুম উইল আই বি আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র হব। উইথ হুম ওয়ান্ট আই বি আই স্টুডেন্ট, আমি কার সাথে একজন ছাত্র হব না। আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তবে হচ্ছে আরো দ্রুত বলতে হবে এবং হচ্ছে উচ্চারণটা একটু ঠিকঠাক করে বলবেন। সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। জি জি আচ্ছা, এখন আপনাকে যদি এই বাক্যের মধ্য থেকে বিভিন্ন আমি বাক্য জিজ্ঞাসা করি বাংলাতে, আপনি ইংরেজিতে বলবেন, ঠিক আছে? জি ইনশাল্লাহ। জি, আপনি বলেন আমি একজন ছাত্র হব। আই উইল বি আই স্টুডেন্ট। আমি একজন শিক্ষক হব। আই উইল বি আ টিচার। আমি একজন ব্যবসায়ী হব। আই উইল বি আ বিজনেসম্যান। আই উইল বি, উইল বি, উইল বি, উচ্চারণটা একটু ঠিক করবেন, হ্যাঁ উইল বি। আই উইল বি আ ডক্টর। আচ্ছা, আমি একজন ডাক্তার হব। আই উইল বি আ ডক্টর। আমি একজন ব্যবসায়ী হব। আই উইল বি আ বিজনেসম্যান। আমি একজন শিক্ষক হব। আই উইল বি আ টিচার। আমি একজন কৃষক হব। আই উইল বি আ ফার্মার। আমি একজন মানুষ হব। আই উইল বি আ ম্যান। আই উইল বি আ ম্যান। আচ্ছা, এবার বলেন তুমি একজন শিক্ষক হবে। ইউ উইল বি আ টিচার। তুমি একজন ব্যবসায়ী হবে। উই উইল বি আ বিজনেসম্যান। ইউ উইল বি আ বিজনেসম্যান। আচ্ছা, সে একজন ব্যবসায়ী হবে। হি হি উইল বি বিজনেসম্যান। কাউসার একজন ব্যবসায়ী হবে। কাউসার উইল বি আ বিজনেসম্যান। কাউসার একজন প্রিন্সিপাল হবে। কাউসার উইল বি আ প্রিন্সিপাল। আচ্ছা, কাউসার একজন ডাক্তার হবে। কাউসার উইল বি আ ডক্টর। কাউসার কখন একজন ডাক্তার হবে? হোয়েন উইল বি সরি ওয়েন বাংলাটা কি উইল কাউসার বি? হ্যাঁ, মানে কাউসার কখন ডাক্তার হবে এই তো। হ্যাঁ কাউসার কখন একজন ডাক্তার হবে? হোয়েন উইল কাউসার আ ডক্টর। ওয়েন কাউসার বি উইল কাউসার বি, ওয়েন উইল কাউসার বি, এখানে বিটা আছে তো, আছে। জি ওয়েন বি উইল কাউসার বি আর ডক্টর, কাউসার কখন একজন ডাক্তার হবে। আচ্ছা, এবার আপনি বলেন কাউসার কখন একজন শিক্ষক হবে। হোয়েন ওয়েল কাউসার এ বি আ টিচার। ওয়েন উইল কাউসার বি আ টিচার। আচ্ছা, আপনার সমস্যাটা হচ্ছে আপনি বিভিন্ন শব্দ দিয়ে পরিবর্তন করে করে হচ্ছে আপনি পড়েন এই 16টা বাক্য, হ্যাঁ। এই জন্য হচ্ছে আপনার
এই সমস্যাটা। বিভিন্ন শব্দ দিয়ে পরিবর্তন করে যদি পড়তেন 16টা বাক্য, যেমন আই উইল বি আ স্টুডেন্ট, এটাতে পড়ছেন, এখন আপনি আবার পড়বেন ইউ উইল বি আ টিচার, তুমি একজন শিক্ষক হবে, এটাতে 16টা বাক্য পড়বেন কয়েকবার। ইউ উইল বি আ টিচার, তুমি একজন শিক্ষক হবে, ইউ ওয়ান্ট টু বি আ টিচার, তুমি একজন শিক্ষক হবে না, উইল বি আ টিচার, তুমি একজন শিক্ষক, ওয়ান্ট টু বি আ টিচার, তুমি একজন শিক্ষক না, হোয়াই উইল বি আ টিচার, তুমি কখন একজন শিক্ষক হবে। এভাবে টান আপনি পড়বেন। এখন ইউ উইল বি আ টিচার এটাতে পড়ছেন, আবার শব্দটা পরিবর্তন করেন, নাউন পরিবর্তন করেন, বললেন সে একজন ডাক্তার হবে, এটা দিয়ে আবার 16টা বাক্য পড়েন। হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে, হি ওন্ট বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে না, এটাতে পড়লেন। তো আবার কিছুক্ষণ পরে বললেন তুমি একজন ব্যবসায়ী হবে, ইউ উইল বি আ বিজনেসম্যান, এটা দিয়ে আবার 16টা বাক্য বললেন। এবার বিভিন্ন বাক্য পরিবর্তন করে করে আপনাকে হচ্ছে পড়তে হবে, তখন এগুলো আপনার জড়তা কেটে যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আর হচ্ছে আপনাকে আরো বাক্য জিজ্ঞাসা করি আমি, আপনি বলেন আমি একজন ডাক্তার। আই এম আ ডক্টর। আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ আ টিচার, ডক্টর। আমি একজন ডাক্তার হব। আই উইল বি আ ডক্টর। আমি অসুস্থ ছিলাম। সরি, শুনি। আমি অসুস্থ ছিলাম। আমি অসুস্থ আই ছিলাম। ওয়াজ সিক, আমি অসুস্থ ছিলাম। আই ওয়ান্ট আই সিক্স, না? আই ওয়াজ সিক, সিক এস আই সি কে, সিক। সিক মানে কি? অসুস্থ। সিক। আচ্ছা এবার বলেন আমি অসুস্থ ছিলাম। I want, sorry, I was. হ্যাঁ বুঝতে পারছি, যাই হোক কাউসারে আপনি পারবেন আস্তে আস্তে। তো এই যে ধরেন এখানে শরমের কিছু নাই, এই যে কাউসার ভাইয়ের মতো দুর্বল যারা আছে তারা যদি আসলেই শিখতে চায়, বেশি মানুষের মাঝে হচ্ছে যারা দুর্বল তাদেরকে শিখানো সম্ভব না, তাদেরকে হচ্ছে হাতে কলমে ধরে ধরে শিখাই দিব। কাউসার ভাইয়ের মতো যারা আছেন দুর্বল তাদেরকে হচ্ছে হাতে কলমে ধরে ধরে শিখাই দিব, তো তাদের জন্য হচ্ছে পেইড কোর্স। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ কাউসার ভাই আপনাকে নিয়ে হচ্ছে আরো প্র্যাকটিস করব আমরা, আপনি তো আছেনই। আচ্ছা এবার আসেন নাইম ভাই, আসেন নাইম ভাই, দেখি কি অবস্থা। নাইম ভাই আছেন? নাইম ভাই আছেন? ওকে, আপনি বলেন তুমি একজন পাইলট হবে, এটা দিয়ে 16টা বাক্য বলেন। You you will be you will be pilot. ইউ উইল বি will আ আ পাইলট, pilot. হ্যাঁ এটা দিয়ে 16টা বাক্য You বলেন। will be বলেন কই গেল গা? নাইম ভাই দিয়ে লেফট নিয়ে নিল। আচ্ছা বিএম সালাম ভাই তো আজকে পারবেন না মনে হয়, না? আজকে আমি শুনি, তারপর দেখি কালকে আচ্ছা আপনি ইনশাল্লাহ। শোনেন, হ্যাঁ। তারপর আছে কি লেখছে এটা, বাইলি নাইট, আপনার নাম কি? এটাই আপনি আছেন? স্যার আসসালামু আলাইকুম, একটু কথা বলি। জি বলেন, রোশনি রহমান, জি বলেন। নেট নেট প্রবলেমের কারণে আমি 2 দিন ক্লাসই করতে পারি নাই। আর আমি আপনার ইউটিউব চ্যানেলে ঢুকতে পারি না, সাইন ইন করতে পারতেছি না। আপনি ইউটিউব চ্যানেলে যাইতে পারেন না? তাহলে আপনি ইউটিউব চ্যানেলে যাওয়া দরকার নেই, আপনি হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ দেন হেলালস স্পোকেন কোর্স, হেলালস স্পোকেন কোর্স লিখে সার্চ দেন, আপনার ইউটিউবে চ্যানেলে চলে যাবেন। হ্যাঁ আমি অনেক ট্রাই করছি, মানে সাইন ইন, মানে এটা যে সাবস্ক্রাইব করব ওইটাই মানে হ্যাঁ। হইতেছে না। করতে বলে সাইন ইন আচ্ছা করতে এটা যাই। সমস্যাটা হচ্ছে, তাহলে আমি আপনাকে যে লিংক দিচ্ছি ওই লিংকে ক্লিক করে হচ্ছে আপনি যাওয়ার ট্রাই করতেছেন, এখন আপনাকে আবার সাইন ইন চাচ্ছে, ঠিক না? স্যার, হ্যাঁ তাহলে ওইটার প্রয়োজনে আপনি হচ্ছে সরাসরি ইউটিউবে চলে যাবেন, এই যে আমি দেখাই, আপনি সরাসরি ইউটিউবে যান, এই যে আমার ইউটিউব দেখা যাচ্ছে, জি স্যার। ইউটিউবে গিয়ে এই যে আপনি সার্চ বক্সে লিখেন হেলালস, হেলালস স্পো হেলালস স্পোকেন কোর্স। হ্যাঁ আপনি এই যে আমার একটা ভিডিও এখানে চলে আসছে, এই যে আমার চ্যানেলের নাম এখানে চলে আসছে, আমার ভিডিও চলে আসছে। হ্যাঁ আপনি পেয়ে যাবেন, এই যে আমার
চ্যানেল, তাই আমার লোগো। গত 2 দিন নেটের কারণে ক্লাস করতে পারিনি। একবার যাও একটু ভাই আওয়াজ একদম কম, কিছু শোনা যাচ্ছে না। কিচ্ছু শোনা যায় না? সবার কি একই স্যার সমস্যা? স্যার স্যার শুনতেছি। ক্লিয়ার শোনা যাচ্ছে, হয়তো ওনার সাউন্ড কমানো আছে হয়তো স্যার। আচ্ছা, সবার কি একই সমস্যা নাকি সাউন্ড ঠিক আছে সবার কাছে? না, সাউন্ড তো শোনা যাচ্ছে। সাউন্ড ঠিক আছে স্যার, ওনার হয়তো বা সমস্যা। সাউন্ড ঠিক আছে স্যার। আচ্ছা হ্যাঁ, সাউন্ড সবার কাছে ঠিক আছে, তাহলে হয়তো তাদের ওখানেই সাউন্ডটা কমানো আছে। যাই হোক, রোশনি রহমান, আপনি ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন হেলালস স্পোকেন কোর্স, এই যে আমার লোগো, আরো ভিডিও আছে, আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? স্যার আমি হচ্ছে এই যে খাতায় লিখে কিছু সাবমিট করছিলাম, ওগুলা স্যার একটু চেক করছিলেন মানে হয়েছে কিনা? মানে আপনি এই ফেসবুক গ্রুপে পোস্ট করছেন? আগে করছিলাম ওয়াজ আচ্ছা আপনি দিয়ে একটু আচ্ছা আপনি একটু লাইনে থাকেন, হ্যাঁ আপনাকে এরপর জিজ্ঞাসি। এখন কাকে জানি জিজ্ঞাসা করলাম, আপনারটা এরপরেই ধরবো, হ্যাঁ? স্যার আমিও গ্রুপে টিচার করছিলাম, আমারটা হয়েছে কিনা আমি সঠিক জানি না। কথা বলেছেন? এখন জানি কাকে জিজ্ঞাসা করলাম আমি। আচ্ছা কাউকে জিজ্ঞাসা করি নাই, ঠিক আছে, তাহলে রোশনি রহমান আপনার নাইম ভাইকে হোমওয়ার্ক আমি জিজ্ঞাসা দেখে করছিলেন। আসি। নাইম ভাই, হ্যাঁ নাইম ভাই তো চলে গেছে। আচ্ছা রোশনি রহমান, আপনার হোমওয়ার্কটা দেখি আপনি কি লিখছেন। আচ্ছা সপ্তাহ আমার ওইটা এই দেখি 60 ছগটা আমার। কি ব্যাপার, কাউসার ভাই দিয়ে আবার চিত্তে গেল গা? এটা তো বেলাল ভাইয়ের। এটা হচ্ছে তো পাই নাই, এটা কম পাইছি। আচ্ছা আসলে কম ভাই এটা হচ্ছে কাউসার হাবিব ভাইয়ের। আচ্ছা কাউসার হাবিব ভাই কি লিখছেন? 16টা বাক্য উইল বি দিয়ে না? ওইটা 660 টাকা। আমি 1 সপ্তাহে পাই নাই। আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই ওন্ট বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। উইল আই বি স্টুডেন্ট, ওন্ট আই বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। ফরওয়ার্ড, আমি কি জন্য একজন ছাত্র হব? ফরওয়ার্ড, আমি কি জন্য একজন ছাত্র হব না। হাউ উইল বি স্টুডেন্ট। হ্যাঁ কাউসার হাবিব ভাই আপনারটা ঠিক আছে ভাই, সুন্দর হয়েছে। পয়সালে কলা কিনছে আচ্ছা এই যে দেখেন। রোশনি রহমান লিখছেন, আপনি আছেন রোশনি রহমান? না এগুলো কলা কিনছে দেখেন। ভাই আমরা সবাই আসছি একটু ভাই। কাইন্ডলি মিউট থাকি, যাকে হচ্ছে জিজ্ঞাসা করতেছি সে একটু কথা বলবেন। না খান। সবাই মিউট থাকি, কাউসার ভাই একটু আচ্ছা, কাস্টমারের সাথে ঝগড়া কলা দিতে লাগাই দিছে দেখা যায়। এবং ডাকি। সবাইকে মিউট করে দিলাম। রোশনি রহমান আপু আপনি আসবেন, হ্যাঁ? আচ্ছা জি স্যার এটা হচ্ছে পাস্ট টেন্স, মানে ওয়াজ দিয়ে লিখছেন। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। এটা আবার কি? ওয়াজ আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ফর আচ্ছা এই যে রোশনি রহমান, আপনি আছেন? আসেন। জি স্যার আছি। আপনি তো একটু এলোমেলো করে ফেলছেন। যেমন প্রথমে আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম, এটা ঠিক আছে। পরে ওয়াজ আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? মানে এটা দ্বিতীয় বাক্যটি আপনি আবার প্রশ্নবোধক করে ফেলছেন। এভাবে তো আমি বলি নাই। পরে তৃতীয় বাক্যটা লিখছেন আই ওয়াজন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। পরে আবার লিখছেন ফর হোয়াট ওয়াজ আই স্টুডেন্ট, ফর হোয়াট ওয়াজন্ট আই স্টুডেন্ট। আপনি এই যে দ্বিতীয় বাক্যটা হচ্ছে ভুল করছেন, এবং হচ্ছে আপনি চতুর্থ নাম্বার যে বাক্যটা আই ওয়াজেন্ট, ও এটা তো লিখছেন। পঞ্চম নাম্বার যে বাক্যটা ওয়াজেন্ট আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না, ওটা লিখেন নাই দেখা যাচ্ছে। ওইটা লিখেন নাই, পঞ্চম নাম্বার যে বাক্যটা। মানে ফরওয়ার্ড আপনারা 16টা বাক্য এমন ভাবে মুখস্থ করবেন, প্রত্যেকটা বাক্যের নাম্বার সহ যাতে আপনাদের মনে থাকে, যে এই নাম্বারে কোন বাক্যটা, হাউ দিয়ে নাকি উইল নাকি ওয়েন দিয়ে নাকি ওয়ার দিয়ে, যাতে একবার নাম্বার সহ মুখস্থ হয়ে যায়। স্যার পঞ্চম নাম্বার কোনটা, যে ফরওয়ার্ড ওয়াজন্ট আই এ স্টুডেন্ট? পঞ্চম নাম্বার হচ্ছে ওয়াজন্ট দিয়ে জি, ফরওয়ার্ড। হ্যাঁ পঞ্চম নাম্বারটা এখানে দিচ্ছেন, তাহলে ঠিক আছে না? আপনি হচ্ছে দেন নাই আই ওয়াজ এ স্টুডেন্ট, আপনি হচ্ছে 4 নাম্বারটা দেন নাই ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না, এই বাক্যটা হচ্ছে দেন নাই। স্যার এটা মনে হয় ভুল লিখছি, মনে হয় আই ওয়াজন্ট আই স্টুডেন্ট লিখছি আমি স্যার। হ্যাঁ এটা 3 তো নাম্বার। হবেই, এই যে আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট এটা হবে 2 নাম্বারে, হ্যাঁ? তারপর 2 নাম্বার বাক্যটা হবে 3 নাম্বারে, ও হ্যাঁ? আচ্ছা উল্টা তারপর লিখছি। ওয়াজেন্ট আই আ স্টুডেন্ট এটা হবে 4 নাম্বারে। ও আচ্ছা সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করবেন, হ্যাঁ? ঠিক আছে স্যার। স্যার একটু পরেরগুলো একটু দেখেন স্যার। আচ্ছা স্যার এখন ওনাকে জিজ্ঞেস করেন না, এখন জিজ্ঞেস করলেই তো হয়ে যায়।
এক্সামটা নিয়ে নিলে হয়, তো আগে পাঠাইছি এটা। আচ্ছা, এটা দিয়ে কি লিখছেন? উইথ হোম আই উইল বি আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। স্যার ওয়াজ আছে, আমি ওয়াজটা লিখতে ভুলে গেছি, পরে আবার লিখতে আচ্ছা একটু দেখি, আই উইল বি স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। উইল বি আই স্টুডেন্ট, আমি কি বলছি? কেমন একটু ঝামেলা ফরওয়ার্ড হয়েছে। উইল বি অনেক ভুল আছে, আপনি অনেক ভুল ভুল করছেন। আই উইল আপনাকে বি আই আপনার স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব, এটা ঠিক আছে। পরে আই উইল বি আই না, উইল আই বি হবে। উইল হ্যাঁ, বি উইল আই বি, আপনি লিখছেন উইল বি আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র হব? এটা হয় নাই। পরে ফর হোয়াট উইল বি আই, এই যে সবগুলোই ভুল করছেন দেখা যাচ্ছে। সবগুলাতেই হ্যাঁ, হয়েছে, তাহলে আমি সবগুলোতে এটা ভুল পরে। করছেন। বিটা আগে দিয়ে দিচ্ছেন, বিটা আই এর পরে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা থ্যাংক পরে ইউ। দেখি। আচ্ছা, এটা তো বললাম এই উইল। পরে ইউ আর আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। আর ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইউ আর নট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আন্ট ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। ফরওয়ার্ড ইউ আর আই স্টুডেন্ট, ফর হোয়াট ইউ আর, এই যে ফর হোয়াট, এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য, এখানে আরটা সামনে আসবে, এই আরটা এখানে সামনে আসবে। আমি একটু বড় করে দিলাম। স্যার, কোনটা বললেন? এই যে ফর হোয়াট লিখছেন, এই যে আমার মাউস দেখা যাচ্ছে। জি, ফর ফরওয়ার্ড। হোয়াট ইউ আর, আপনি লিখছেন ইউ আর হবে না, এই আরটা সামনে আসবে, ইউর সামনে আসবে। হ্যাঁ, প্রথমের দুইটা বাক্য, মানে যে কোনো বাক্য, ১৬টা বাক্যের মধ্যে প্রথমের দুইটা বাক্য হচ্ছে এক্স্যাক্টলি হয়, মানে ন্যাচারালি হয়। ইউ আর আই স্টুডেন্ট, ইউ আন্ট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। তারপরে যে 14টা বাক্য, সেই 14টা বাক্যের মধ্যে আরটা সামনে চলে আসবে, এবং আন্ট মানে আর নট, এটাও সামনে চলে আসবে বাকি 14টা বাক্যের মধ্যে। এই সিক্রেটটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, এই টেকনিকটা। তো ফরওয়ার্ড ইউ আর হবে না, আরটা সামনে আসবে। ফরওয়ার্ড আন্ট ইউ আর আই স্টুডেন্ট, এখানে আবার আর লিখে ফেলছেন, এখানে তো আর হবে না। এই আন্ট এটা ঠিক আছে, কিন্তু এখানে আবার আন্ট হবে না। দেখা যাচ্ছে আপনি মোটামুটি ভালোই দুর্বল। আপনি আবার রাগ করতেছেন নাকি? না স্যার, রাগ করবো কেন? আচ্ছা, আপনি আপনি মোটামুটি যে ভালোই বললামই দুর্বল দেখা আমি যাচ্ছে। ভালো আচ্ছা, করে এটা না মানে দেখলাম, ওয়াজ দিয়ে এটা না আর দেখলাম। দেইনি, আর একটা আই ওয়াজ ভয়েস এ দিছি। স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজন্ট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ফরওয়ার্ড, আচ্ছা ওই যে হ্যাঁ, এটা দেখছি। তো এই বইগুলো হচ্ছে আপনি করছেন। আপনি আমার যে সংক্ষিপ্ত ভিডিওগুলো বানানো আছে ইউটিউবে, এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার, আসলে নেট প্রবলেম থাকে তো, প্রায় সময় এখন কারেন্ট থাকে না, এই জন্য দেখতেও পারি না, কিছুইও করতে পারি না, এই জন্য একটু হ্যাঁ, সমস্যা নেট হয়ে যেত। প্রবলেম, অনেক নেট প্রবলেম হচ্ছে আমার এখানেও। আমার এখানে কয়েকদিন ধরে তো ওয়াইফাই একদম ক্লোজ, ওয়াইফাই নাই। আমি মোবাইলে ডাটা চালু করে, হটস্পট চালু করে ল্যাপটপে কানেক্ট করছি, তারপর হচ্ছে আপনাদের ক্লাসটা নিতেছি। আচ্ছা, যাই হোক। তারপর কে আছেন? এহসান মাহবুব ভাই, আপনি 16টা বাক্য শুনতে পারবেন উইল বি দিয়ে? এহসান মাহবুব ভাই ইজ অ্যাভেইলেবল ইন দিস মিটিং ইন দিস ক্লাস। জি। আচ্ছা, আচ্ছা, 16টা বাক্য বলেন। আমি আপনাকে একটা বাংলা বাক্য বলি, এটা দিয়ে 16টা বাক্য বলবেন। আপনি বলেন, এহসান মাহবুব একজন ডাক্তার হবে। এহসান মাহবুব একজন ডাক্তার হবে, এটার ইংরেজি বাক্যটা কি হবে, এবং এটা দিয়ে 16টা বাক্য বলেন। Ihsan Mahbub will be a doctor. Ihsan হ্যাঁ, Mahbub won't be a doctor. বাংলা অর্থ বলেন। Ihsan Mahbub একজন ডক্টর হবে। Ihsan হ্যাঁ, Mahbub won't be a doctor. Ihsan Mahbub একজন ডক্টর হবে না। Will Ihsan Mahbub be a doctor? Ihsan Mahbub কি একজন ডক্টর হবে? Will Ihsan Mahbub be will Ihsan Mahbub won't Ihsan Mahbub will ওন্ট এহসান মাহবুব বি আ ডক্টর? won't Ihsan Mahbub be a doctor? Ihsan Mahbub কি
একজন ডাক্তার ডক্টর হবে না? হবে না? ফর হোয়াট উইল ইহসান মাহবুব বি আ ডক্টর? ইহসান মাহবুব কি জন্য একজন ডক্টর হবে? ফর হোয়াট ওন্ট ইহসান মাহবুব বি আ ডক্টর? ইহসান মাহবুব কি জন্য একজন ডক্টর হবে না? ওয়েন ইহসান মাহবুব বি আ ডক্টর? ইহসান মাহবুব কখন একজন ডক্টর হবে? ওয়েন ওন্ট ইহসান মাহবুব বি আ ডক্টর? ইহসান মাহবুব কখন একজন ডক্টর হবে না? ওয়ার ওয়ার ইহসান মাহবুব বি আ ওয়ার উইল ইহসান মাহবুব বি আ ডক্টর? ইহসান মাহবুব কোথায় একজন ডক্টর হবে? ওয়ার ওন্ট ইহসান মাহবুব বি আ ডক্টর? ইহসান মাহবুব কোথায় একজন ডক্টর হবে না? ওয়াই ওয়াই উইল ইহসান মাহবুব বি আ ডক্টর? ইহসান মাহবুব ওয়াই কেন কেন একজন একজন ডাক্তার? ডক্টর হবে? হ্যাঁ, হ্যাঁ, ওয়াই ওন্ট ইহসান মাহবুব বি আ ডক্টর? ইহসান মাহবুব কেন একজন ডক্টর হবে না? হাউ হ্যাঁ, হাউ উইল ইহসান মাহবুব বি আ ডক্টর? ইহসান মাহবুব কিভাবে একজন ডক্টর হবে? হাউ ওন্ট ইহসান মাহবুব বি আ ডক্টর? ইহসান মাহবুব কিভাবে একজন ডক্টর হবে না? উইথ হুম উইল ইহসান মাহবুব বি আ ডক্টর? ইহসান মাহবুব কার সাথে একজন ডক্টর হবে? উইথ হুম ওন্ট ইহসান মাহবুব বি আ ডক্টর? ইহসান মাহবুব কার সাথে একজন ডক্টর হবে না? হ্যাঁ, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তবে আরো চালু হইতে হইব। এই যে দেখেন, সবাইকে আমি বলি এরকম বড় বড় হচ্ছে নাম নিবেন, নাম নিয়ে হচ্ছে 16টা বাক্য আপনি বলার ট্রাই করবেন। দেখবেন যে আপনি আস্তে আস্তে তখন বলতেছেন, আস্তে আস্তে বলে বলে তখন আবার তাড়াতাড়ি হয়ে যাবে আস্তে আস্তে। বড় বড় শব্দ নিয়ে বলতে পারবেন। হ্যাঁ, যেমন বড় আপনি কিভাবে বানাবেন? আপনি বলতে পারেন এই বইয়ের লেখক একজন ডাক্তার হবে। এটা কিন্তু অনেক বড় বাক্য হয়ে যাবে। এই বইয়ের লেখক, দ্য রাইটার অফ দিস বুক উইল বি আ ডক্টর। এই বইয়ের লেখক একজন ডাক্তার হবে। এই যে কত বড় বাক্য হয়ে গেছে দেখছেন? তো এই বইয়ের লেখক, এটা কিন্তু এখানে মূল, মানে সাবজেক্ট। তো এই বইয়ের লেখক একজন ডাক্তার হবে, এটা দিয়ে আপনি 16টা বাক্য বানাইতে পারেন। ভাই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, প্র্যাকটিস করতে করতে পাগল হয়ে যেতে হবে, তারপরে প্র্যাকটিস শেষ হইব। আচ্ছা, যাই হোক, এহসান মাহবুব ভাইকে কতগুলো বাংলা বাক্য জিজ্ঞাসা করি। হ্যাঁ, জি। আচ্ছা, আপনি বলেন সে একজন ডাক্তার হবে। হি উইল বি আ ডক্টর। সে একজন ডাক্তার ছিল। হি ওয়াজ হি আ ডক্টর? হি ওয়াজ আ ডক্টর। সে একজন ডাক্তার ছিল। আমি তো প্রশ্ন কিছুই করিনি, সাধারণ বাক্য। হি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। এবার বলেন আমি একজন ডাক্তার। আই এম আ ডক্টর। আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ আ ডক্টর। আমি কোথায় একজন ডাক্তার ছিলাম? ওয়ার আমি ওয়ার কোথায় ওয়াজ আ একজন ডক্টর? ডাক্তার ছিলাম? ওয়ার ওয়ার ওয়াজ আ ডক্টর? ওয়াজ আই আ ডক্টর। আমি আই কোথায় আ একজন ডাক্তার? ডক্টর। হ্যাঁ, আই কোথায় একজন ডাক্তার ছিলাম। আচ্ছা, এবার বলেন তুমি কোথায় একজন ডাক্তার ছিলে? ওয়ার ওয়াজ ইউ আ ডক্টর? ইউর সাথে ওয়াজ হয় না, ইউর সাথে হয় ওয়ার। WERE, ওয়ার। ইউর সাথে ওয়াজ হয় না। ইউ এটা এক বচন হোক অথবা বহু বচন হোক, ইউর সাথে কখনোই ওয়াজ হবে না। ইউর সাথে কি হয়? ওয়ার। ওয়ার। আচ্ছা, এবার তাহলে বল। কাছাকাছি। হ্যাঁ, ওয়ার। ওয়ার। কোথায় একটা বললাম না? ওয়ার। দুইটার উচ্চারণ তো মনে হয় কাছাকাছি। হ্যাঁ, দুইটার উচ্চারণ একটু কাছাকাছি। ওয়ার ইউ আ ডক্টর, তুমি কোথায় একজন ডাক্তার ছিলে?
যে ওয়ার এর উচ্চারণ হচ্ছে এই লিখে দিছি আমি WERE। আচ্ছা, এবার বলেন তুমি কিভাবে অসুস্থ ছিলে? How হাউ, তুমি কিভাবে অসুস্থ ছিলে? হাউ how ওয়ার were ইউ you সিক? sick? তুমি কিভাবে অসুস্থ ছিলে? আচ্ছা, আমি আমি ডাক্তার হব। I will be a doctor. আমি ব্যবসায়ী হব। I will be a businessman. আমি একজন কৃষক হব। I will be a farmer. আমি একজন ধনী কৃষক হব। I will be a রিচ, রিচ মানে কি? rich আই farmer. উইল বি আ রিচ ফার্মার। আচ্ছা, আমি একজন ধনী ব্যবসায়ী হব। I will be a rich farmer. আই উইল বি আ রিচ ফার্মার। আচ্ছা, তুমি একজন পাইলট ছিলে। তুমি একজন pilot ছিলে। You were a pilot. You were ইউ ওয়ার, were a pilot. হ্যাঁ, ইউ ওয়ার আ পাইলট, তুমি একজন পাইলট ছিলে। তুমি কোথায় একজন পাইলট ছিলে? Where কোথায় একজন পাইলট ছিল? ওয়ার were you pilot? পাইলট। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। এবার আরেকজন, আরো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবার আরেকজন, এবার কে আসবেন? গোলাম রব্বানী ভাই আসেন, গোলাম রব্বানী ভাই। আচ্ছা, আপনি বলেন তুমি একজন শিক্ষক হবে, এটা দিয়ে 16টা বাক্য বলেন। You will be a teacher. You won't be a teacher. You will be a teacher. ও বাংলা অর্থ বলতেছিলেন না, বাংলা অর্থ সহ। ইয়েস। You will be a teacher. তুমি একজন শিক্ষক হবে। You won't be a teacher. তুমি একজন শিক্ষক হবে না। হ্যাঁ, বলেন সরি, বলেন। হ্যালো, হ্যালো। ও হেডফোনটা খুলে গেছিল। ও আচ্ছা, বলেন। জি। You will be a teacher. তুমি একজন শিক্ষক হবে। You won't be a teacher. তুমি একজন শিক্ষক হবে না। Will you be a হ্যাঁ, বলেন। teacher? তুমি will you be a teacher? তুমি কি একজন শিক্ষক হবে? Won't you be a teacher? তুমি কি একজন শিক্ষক হবে না? For what? Will you be a teacher? তুমি কি জন্য একজন শিক্ষক হবে? For what? Won't you be a teacher? তুমি কি জন্য একজন শিক্ষক হবে না? When will you be a teacher? তুমি কখন একজন শিক্ষক হবে? When won't will you be a teacher? তুমি কখন একজন শিক্ষক হবে না? Where will you be a teacher? তুমি কোথায় একজন শিক্ষক হবে? Where won't will you be a teacher? তুমি কোথায় একজন শিক্ষক হবে না? How will you be a teacher? তুমি কিভাবে একজন শিক্ষক হবে? How won't will you be a teacher? তুমি কিভাবে একজন শিক্ষক হবে না? Why will you be a teacher? তুমি কেন একজন শিক্ষক হবে? Why won't will you be a teacher? তুমি কিভাবে একজন শিক্ষক হবে না? With whom will you be a teacher? তুমি কার সাথে একজন শিক্ষক হবে? With whom won't will you be a teacher? তুমি কার সাথে একজন শিক্ষক হবে না? আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো দ্রুত বলতে হবে। প্র্যাকটিসটা একটু আরো, কম হয়েছিল। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আপনি একটু পড়াশোনা হয়তো কম করছেন, এই জন্য আজকে আটকে যাচ্ছেন। আচ্ছা, এবার আপনি বলেন তুমি একজন শিক্ষক হবে। You will be a teacher.
তুমি একজন ডাক্তার হবে। You will be a doctor. তুমি একজন ব্যবসায়ী হবে। You will be a businessman. তুমি একজন ব্যবসায়ী ছিলে। You was a businessman. ইউ ওয়ার ইউ You ওয়ার were. You তুমি were a একজন businessman. ব্যবসায়ী ছিলে। You were a businessman. তুমি কি একজন ব্যবসায়ী? Weren't you a businessman? নো নো। তুমি কি Oh, একজন ব্যবসায়ী? aren't you a businessman? তুমি কি একজন ব্যবসায়ী না? Aren't you a businessman? আন্ট ইউ আ বিজনেসম্যান। এখন ঠিক আছে, বাকি এর আগে তো আপনি বলছেন এটাই। আচ্ছা, এবার Are you a বলেন businessman? তুমি কি একজন শিক্ষক? Are you a teacher? তুমি কি একজন কৃষক? Are you a farmer? আমি একজন ছাত্র ছিলাম। I was a student. তুমি কিভাবে একজন ছাত্র হবে? How will you be a student? তারা শিক্ষক ছিল। They were students. তারা শিক্ষক ছিল। They were students. শিক্ষক শিক্ষক। Oh, sorry. They were a teacher. they were teachers। শেষে Teacher. টিচার্স Teacher. এস যুক্ত হবে, Teacher, কারণ এটা বহুবচন। তারা they Yes. were teachers। এখানে Teacher. আবার এই যে সবাই একটু খেয়াল করে শোনেন, বহুবচনের ক্ষেত্রে we are teachers, আমরা শিক্ষক। we are a, এখানে আবার আ বললে কিন্তু হবে না, কারণ এখানে আপনি বলতেছেন আমরা একজন শিক্ষক, এটা কি হবে? আমরা মানুষ এখানে তো অনেক, আবার একজন হইলাম কিভাবে? এই জন্য উই আর টিচার্স, এই বাক্যটার মধ্যে এখানে আর এ আসবে না, রাইট? Right. আচ্ছা, এবার বলেন আমরা শিক্ষক ছিলাম। We were teachers. তুমি কার সাথে একজন ব্যবসায়ী হবে? With whom will you be a businessman? তুমি কি অসুস্থ ছিলে? Were you were you sick? Were you sick? Were you sick? Were you sick? আমি একজন you ছাত্র sick? না। I aren't a student. আমি কেন একজন ছাত্র না? How aren't I a student? আমি একজন পাইলট হব। I will be a pilot. I will be a pilot. Pilot. ওকে, আপনি মোটামুটি ভালোই পারছেন। তো এইভাবে হচ্ছে অনেক বাক্য জিজ্ঞাসা করতে হবে, আরো ক্লিয়ার হবে। এতটুকু যথেষ্ট না। আচ্ছা ঠিক আছে, এবার আরেকজন কে আসবেন? জহিরুল ইসলাম ভাই। জাফরুল্লাহ শান্ত ভাই কি নতুন নাকি আগে থেকে ক্লাস করতেছেন? জাফরুল্লাহ শান্ত ভাই। জি আমি আজকে থেকে। আজকে থেকে? আচ্ছা আচ্ছা। যাই হোক, সমস্যা নেই। আজকে কিছু বুঝতেছেন? জি আমি আজকে ক্লাসে জয়েন হয়েছি, তারপর আমরা ক্লাসে শেষে আমি আপনার সাথে পার্সোনাল ভাবে কিছু কথা বলবো আর কি, এই কোর্সের ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে জহিরুল ইসলাম ভাই আছেন? জহিরুল ইসলাম ভাই আছেন? জহিরুল ইসলাম ভাই। আচ্ছা, মাসুদুর রানা ভাই আছেন? জি আমি আজকে নতুনই জয়েন করছি স্যার। আমি ও আচ্ছা। শুনছি আজকে আপনি এর সাথে আমি হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ আগে লিংক নিলাম স্যার। ও আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি হচ্ছে যদি আপনার বিগত যে ক্লাসগুলো হয়েছে ভিডিও দেখতে চান, আপনি ভিডিও আছে ইউটিউবে দেখে নিন। হ্যাঁ, বিশেষ করে ক্লাস 5 জি থেকে জি যারা নতুন আছেন সবাইকে বলতেছি, ক্লাস 5 থেকে অবশ্যই আপনি দেখবেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমাদের মেইন পড়াটা, মানে আই এম এ স্টুডেন্ট, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই উইল বি এ স্টুডেন্ট, এটাই হচ্ছে মেইন পড়া। 16টা বাক্য প্রত্যেকটা স্ট্রাকচারে, এখান থেকে হাজার হাজার হচ্ছে বাক্য তৈরি করা যায়। এই তিনটা হচ্ছে কঠিন ভাবে আপনার আয়ত্ত করতে হবে। তারপর আবার আমরা বইয়ের পড়া সহজ, আমরা আবার বই থেকে পড়াবো। এই তিনটা জি স্যার আমি স্ট্রাকচারকে ভালো করে দেখলাম আয়ত্ত এগুলো। করে নিই। আচ্ছা, মনির জি ভাই, মনির হোসেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ। আপনি গতকালকে আসছিলেন না? জি জি। আচ্ছা, আপনি বলেন তো উম, আমি একজন আমি একজন শিক্ষক হব, এটা দিয়ে বলেন তো 16টা বাক্য। আমি একজন শিক্ষক হব। হ্যাঁ আই উইল বি আ টিচার। হ্যাঁ, 16টা আমি বাক্য একজন বলেন। শিক্ষক হব। আই ওন্ট বি আ টিচার। আমি একজন শিক্ষক হব না। হুম উইল আই বি আ টিচার। আমি কি একজন শিক্ষক হব? ওন্ট আই বি আ টিচার। আমি কি একজন শিক্ষক হব না? ফর হোয়াট উইল আই বি আ টিচার। আমি কি জন্য একজন শিক্ষক হব? ফর হোয়াট ওন্ট আই বি আ টিচার। আমি কি জন্য একজন শিক্ষক হব না? হোয়েন উইল আই হোয়েন উইল আই বি আ টিচার। আমি কখন একজন শিক্ষক হব? হোয়েন ওন্ট আই বি আ টিচার। আমি কখন একজন শিক্ষক হব না? হোয়াই উইল আই বি আ টিচার। আমি কেন একজন শিক্ষক হব? হোয়াই ওন্ট আই বি আ টিচার। আমি কেন একজন শিক্ষক হব না? হোয়ার উইল আই বি আ টিচার। আমি কোথায় একজন শিক্ষক হব? হোয়ার ওন্ট আই বি আ টিচার। আমি কোথায় একজন শিক্ষক হব না? হাউ উইল আই বি আ টিচার। আমি কিভাবে একজন শিক্ষক হব? হাউ ওন্ট আই বি আ টিচার। আমি কিভাবে একজন শিক্ষক হব না? উইথ হুম উইল আই বি আ টিচার। আমি কার সাথে একজন শিক্ষক হব? উইথ হুম ওন্ট আই বি আ টিচার। আমি কার সাথে একজন শিক্ষক হব না? হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, তবে একটু আস্তে আস্তে হয়েছে, আরো দ্রুত পারতে হবে। আর হচ্ছে আপনার ডাব্লিউএস কোশ্চেন গুলো মানে একটু এলোমেলো এলোমেলো হয়ে গেছে। আমাদের যে সিরিয়াল 6টা ডাব্লিউএস কোশ্চেন সিরিয়াল বাই সিরিয়াল পড়াইছিলাম, সেই জি সিরিয়াল জি হয়নি, এলোমেলো হয়ে গেছে, একটু আপনি দেখেন। আচ্ছা, এবার আপনি জি বলেন। জি জি। আপনার এই যে হোয়ারের আগে আপনার হোয়াই বলে ফেলছি। হ্যাঁ, জি জি জি। ওয়ার পরে হচ্ছে ওয়াই হবে। জি জি জি। ওকে, এবার আপনি বলেন আমি একজন রাইটার হব, আমি একজন লেখক হব। আমি একজন রাইটার হব। লেখক হব। আই উইল বি আ রাইটার। তুমি একজন লেখক হবে। ইউ উইল বি আ রাইটার। তুমি কিভাবে একজন লেখক হবে? তুমি কিভাবে একজন লেখক লেখক হবে? হবে। উইল উইল উই বি আ নো রাইটার। নো নো, তুমি কিভাবে একজন লেখক হবে? ও কিভাবে কিভাবে না? হাউ উইল ইউ বি আ রাইটার। রাইটার, হাউ উইল ইউ বি আ রাইটার, তুমি কিভাবে একজন হাউ লেখক উইল হবে। আচ্ছা, তুমি কখন একজন লেখক হবে? হোয়েন উইল ইউ বি আ রাইটার। আমি একজন লেখক ছিলাম। আই উইল না, আই ওয়াজ বি আ রাইটার। আই ওয়াজ আ রাইটার, আই ওয়াজ বি না, আই ও ওয়াজ আ। আই ওয়াজ আ ওকে, এবার রাইটার। আপনি বলেন তুমি কি একজন লেখক? তুমি কি একজন লেখক? লেখক, প্রশ্নবোধক বাক্য। ইয়েস। তুমি কি স্যার এটা কি তুমি কি হবে? একজন লেখক? আর ইউ আর রাইটার, আর ইউ আর রাইটার, তুমি কি একজন আর লেখক? ইউ আ রাইটার। রাইট, তুমি কি একজন লেখক? ঠিক আছে, জি জি। পারবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে পারবেন। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। এবার সালেহ রায়হান ভাই আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আপনি বলেন তুমি কি একজন লেখক ছিলে? ইউ ওয়াজ আ রাইটার। নো, হয় নাই। তুমি কি? তুমি কি একজন লেখক ছিলে? তুমি কি ইউ একজন ওয়াজ আ লেখক ছিলে? রাইটার। ওয়ার ইউ আর ও রাইটার, ওয়ার ইউ আর রাইটার। ওয়ার ইউ আর রাইটার। আচ্ছা, আমি হচ্ছে যে বাক্যগুলা জিজ্ঞাসা করতেছি, শুধু অনলি আমি তাকে জিজ্ঞাসা করতেছি না, বরং আমি সবাইকে জিজ্ঞাসা করতেছি, তবে শুধু সে বলবে, সে একজন আমাকে বলবে, আমি তারটা শুনবো, তবে সবাই মনে মনে হচ্ছে ট্রাই করবেন এই বাক্যটার বাংলা বাক্যটার ইংরেজি বলার, তখন আপনার নিজেরও প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এবার বলেন
তুমি কি একজন শিক্ষক ছিলে? স্যার প্রশ্নটা সালে আরেকবার আহমেদ ভাই, বলেন একটু কষ্ট করে। তুমি কি একজন শিক্ষক ছিলে? ইউ ওয়ার আ টিচার। নো। তুমি কি একজন শিক্ষক ছিলে? ওয়ার ইউ আর টিচার। ওয়ার ইউ আ টিচার। ওকে, এক মিনিট। আচ্ছা, ওয়ার ইউ আর টিচার। তুমি একজন পাইলট ছিলে? ইউ আর দ্য পাইলট। ইউ ওয়াজ কেন? ইউর সাথে তো ওয়াজ হয় না। ইউ ওয়ার। ইউ ওয়ার আ পাইলট। ইউ ওয়ার আ পাইলট। পাইলট। ওকে। আচ্ছা, আমি একজন ব্যবসায়ী হব। আই উইল বি আ বিজনেসম্যান। তুমি একজন ব্যবসায়ী হবে। ইউ উইল বি আ বিজনেসম্যান। আমি একজন ব্যবসায়ী ছিলাম। আই ওয়াজ আ বিজনেসম্যান। আমি কোথায় একজন ব্যবসায়ী ছিলাম? হোয়েন। আমি কোথায় একজন ব্যবসায়ী ছিলাম? আমি কোথায় একজন ব্যবসায়ী ছিলাম? ওয়ার ওয়াজ আই আ বিজনেসম্যান। ওয়ার ওয়াজ আই আ বিজনেসম্যান। আচ্ছা, এই যে দেখেন, সবাইকেই বলি, এখানে আমরা তিনটা স্ট্রাকচার পড়ছি। তিনটা স্ট্রাকচারের মধ্য থেকে কিন্তু এখানে হাজার হাজার বাক্য বলা যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য কিন্তু বলা যাবে তিনটে স্ট্রাকচারের মধ্য দিয়ে। এগুলো হচ্ছে আপনাকে প্র্যাকটিস করে আয়ত্ত করে নিতে হবে। আমি তো আপনাকে শিখাই দিছি, আপনি শিখতে পারছেন, এখন শিখছেন। এখন হচ্ছে আপনাকে প্র্যাকটিস করে হাজার হাজার লক্ষ লক্ষ বাক্য বের করে প্র্যাকটিস করে আয়ত্ত করে নিতে হবে। এখান থেকে এই যে তিনটে স্ট্রাকচার, এখান থেকে হাজার হাজার বাক্য বানানো সম্ভব না? জি স্যার। জি ইনশাআল্লাহ। আপনাকে হচ্ছে নাউন জানতে হবে, বিভিন্ন শব্দের অর্থ জানতে হবে, দ্যাটস ইট। বিভিন্ন শব্দের অর্থ জানলে আপনি পারবেন। আর অর্থ নাও জানলেও সমস্যা নেই, আপনি নতুন একটা অর্থ শিখেন, নতুন একটা অর্থ আজকে বের করলেন, বের করে ওটার অর্থ শিখলেন, ওইটা দিয়ে আবার আপনি প্র্যাকটিস শুরু করেন। আপনার ওই অর্থ, ওইটার শব্দের অর্থ শিখা হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। এই জন্য ইংরেজির প্র্যাকটিসের বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করতে করতে পাগল হয়ে যাবেন, তারপর প্র্যাকটিস শেষ হবে না। বুঝতে পারবে সবাই, আমি যা পড়াইছি এগুলো সবাই মোটামুটি বুঝতে পারছে, এমন কেউ নাই যে বোঝে নাই, সবাই বুঝতে পারছে। কিন্তু আমি যদি বাংলা বাক্য জিজ্ঞাসা করি, এখন পারবে না, কারণ প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিসের অভাব, এই জন্য অনেক 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 প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, যাই হোক, আজকে 51 বেজে গেছে। আর কেউ কি আছে এখনো প্র্যাকটিস করা হয়নি, তাকে জিজ্ঞাসা করি নেই। তিথি বৈরাগী আছেন? তিথি বৈরাগী মনে বাকি আছে? তিথি আছেন? জি স্যার। আচ্ছা, আপনি তো গতকালকে নতুন আসছেন মনে হয়, না? জি। আচ্ছা, আপনি পারবেন 16টা বাক্য বলতে উইল বি দিয়ে? উইল বি দিয়ে চেষ্টা করতে পারি। ওকে, ইউ ক্যান ট্রাই। আপনি বলেন। সহজে জিজ্ঞাসা করতেছি, আমি একজন রাইটার হব, আমি একজন লেখক হব, এটা দিয়ে 16টা বাক্য বলেন। আই অ্যাম আ রাইটার। উইল বি দিয়ে, আই উইল বি আ রাইটার। রাইটার। হ্যাঁ। I will not be a writer. I ওকে, won't be a writer. I won't be a writer. আচ্ছা, যাই হোক, পারবেন আপনি, সমস্যা নেই, আস্তে আস্তে পারবেন। আপনি হচ্ছে বাক্যগুলো খাতায় লিখবেন, হ্যাঁ? আপনি এগুলা উইল বি নিয়ে আমার ডেডিকেটেড ভিডিও আছে, আপনি প্রয়োজন হলে ভিডিওটা দেখবেন। আমার ডেডিকেটেড ভিডিওটা হচ্ছে, একটু দেখাই আপনাকে, দরকার হলে ভিডিওটা দেখবেন। কোথায় জানি, এই যে উইল বি নিয়ে
আপনার আমার ডেডিকেটেড একটি ভিডিও আছে, এটা নিয়ে আপনি দেখতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে আই এম আই স্টুডেন্ট এন্ড আই ওয়াজ এ স্টুডেন্ট, এই দুইটা নিয়ে হচ্ছে এই ভিডিওটা দেওয়া আছে, হ্যাঁ। এবং এই যে এম আর ইজ ওয়াজ ওয়ার উইল বি, যারা মোটামুটি দুর্বল, একটু বেশি দুর্বল, এম আর ইজ ওয়াজ ওয়ার উইল বি, এগুলা নিয়ে তারা একটু কনফিউজ হয়ে যায় যে এম কোথায় হবে, আর কোথায় হবে, কোথায় ওয়ার হবে, এগুলা নিয়ে একটু দুর্বল যারা আছেন, যাদের কনফিউশন আছে, তারা হচ্ছে এই ভিডিওটা দেখবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আজকে মোটামুটি সবাইকেই জিজ্ঞাসা করা হয়েছে, আরো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া কোনো ওয়ে নেই। স্যার আজকে তো আমি নতুন, আমি কি করতে পারি? ও, জাফরুল্লাহ শান্ত ভাই, হ্যাঁ, আপনি যেহেতু নতুন, আপনি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে ক্লাস 5 থেকে আপনি অবশ্যই দেখবেন। এর আগে যদি না দেখেন কোনো সমস্যা নেই, তবে ক্লাস 5 থেকে আপনি দেখা শুরু করবেন, হ্যাঁ। আপনি হচ্ছে এই যে ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। ইউটিউব চ্যানেলে যাবেন, ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এই যে প্লে লিস্ট নামে একটা অপশন দেখা যায়, রাইট? জি জি। এই প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করার পরে আমার এই ক্লাসের এই পর্যন্ত যতগুলো ভিডিও আছে, করা হয়েছে, সব এখানে আছে। এখানে আপনি যাবেন। এখানে যাওয়ার পরে এখানে হচ্ছে ক্লাস 5 মূল ক্লাস, হ্যাঁ, প্র্যাকটিস ক্লাস না। ক্লাস 5 এর মূল ক্লাস হচ্ছে এই যে ভেরি ইম্পর্টেন্ট হেলালস স্পোকেন ইংলিশ ক্লাস 5, এখান থেকে হচ্ছে দেখা শুরু করবেন। এই নিচের গুলা, এগুলা না দেখলেও সমস্যা নেই, এগুলো আগের ক্লাস, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। তবে ক্লাস 5 এই যে ভেরি ইম্পর্টেন্ট লেখা, হ্যাঁ, এই ক্লাস 5 থেকে আপনি দেখে উপরের গুলা শেষ করবেন, তাহলে আশা করি আপনি সব বুঝতে পারবেন, হ্যাঁ। জি ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে। তাহলে কারো কোনো প্রশ্ন আছে? ক্লাসটা শেষ করে দেই। সে প্রতিদিনই হয় নাকি? আচ্ছা, জি ভাই, কি বললেন? ক্লাস কি প্রতিদিনই হয় নাকি? হ্যাঁ, ক্লাস প্রতিদিন, 3 দিন হচ্ছে মেইন ক্লাস এবং 3 দিন হচ্ছে প্র্যাকটিস ক্লাস, হ্যাঁ। মেইন ক্লাস যেমন গতকালকে আমাদের মেইন ক্লাস হয়েছে, জানি হচ্ছে আজকে প্র্যাকটিস করলাম। বিভিন্ন মানুষকে জিজ্ঞাসা করছি, বাংলা বাক্য জিজ্ঞাসা করছি, কারো কোনো সমস্যা থাকলে সে বলতেছে, সমস্যা সমাধানের চেষ্টা করতেছি, কেউ হোমওয়ার্ক জমা দিলে হোমওয়ার্ক দেখলাম। আজকে হচ্ছে প্র্যাকটিস ক্লাস ছিল, আর গতকালকে ছিল হচ্ছে মেইন ক্লাস। মানে একদিন আমরা যে মেইন ক্লাসটা করব, ওই ক্লাসটা নেই, পরবর্তী দিন হচ্ছে আমরা বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলবো, প্র্যাকটিস করব। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, হ্যাঁ, মনির ভাই বলেন। স্যার পেইড কোর্সের ক্লাসগুলো কখন নেন? পেইড কোর্সের ক্লাস হচ্ছে আমাদের একটা পেইড যে ব্যাচ আছে, এটা ফিল আপ হয়ে গেছে 5 জন। ওটা হচ্ছে 3টা থেকে 4টায় ছিল, তো ওটা তো ফিল আপ হয়ে গেছে, ওখানে আর কাউকে নেওয়া হবে না। আর বাকি একটা আবার 5 জনের একটা ব্যাচ শুরু করব, ওটা হবে হচ্ছে আপনার সন্ধ্যার পরে, প্রতিদিন 1 ঘন্টা, শুক্রবার বাদে। সবাই আবার শুক্রবারের কথা মনে করেন, শুক্রবার বাদে প্রতিদিন 1 ঘন্টা করে। শুক্রবার বাদে সন্ধ্যা, হ্যাঁ, সন্ধ্যার পর অনলি 5 স্টুডেন্টস থাকবে, অনলি 5 স্টুডেন্টস। 5 স্টুডেন্ট, হ্যাঁ হ্যাঁ। কারণ হচ্ছে কি ভাই, আমি তো আপনাকে বুঝিয়ে বলি, আমি তো ফ্রি ক্লাস চালিয়ে যাব এখানে। এখন আপনাদেরকে সময় দিচ্ছি, এরকম সময় দিব ইনশাআল্লাহ। তো আমার এই ফ্রি কোর্সে যদিও দেখেন এখন একটু 20 জন, 25 জন, 30 জন ছাত্র, এটা থাকবে না, এটা আরো অনেক বেশি হবে। কারণ ফ্রি কোর্স সবাই দেখতে পারে, যে আসে সেই দেখতে পারে। আস্তে আস্তে মানুষ এখানে বেশি হবে, হ্যাঁ। তো মানুষের মধ্যে আপনাকে বারবার জিজ্ঞেস করতে পারবো না। যেমন ধরেন আজকে আমাদের এই ক্লাসে, প্র্যাকটিস ক্লাসে ছাত্র ছিল প্রথম দিকে 15 জন 16 জন, তো এখন আছে 10 জন। তো 15 জন 16 জন থাকা অবস্থায় আপনাকে আমি কয় মিনিট জিজ্ঞাসা করতে পারছি, আপনি কয় মিনিট আমার সাথে প্র্যাকটিস করতে পারছেন বলে? বেশি সময় তো করতে পারি নাই। বেশি সময় করতে পারেননি, আপনার আরো কত সমস্যা আছে। আসলে প্র্যাকটিসের কোনো শেষ নাই। আমি মানে অনেক অনেক হাজার হাজার বাক্য আপনাকে আমি জিজ্ঞাসা করতে পারবো, তো সেটার জন্য সময় দরকার। তো এই ফ্রি কোর্সে মানে বিশেষ ছাত্রের মাঝে এটা আসলে সম্ভব হয়ে ওঠে না। তো তাই হাতে কলমে শিখতে আমার থেকে একদম ধরে ধরে তাদেরকে আমি শিখাবো। তাদের জন্য হচ্ছে 5 জন নিয়ে আমি কোর্সটা চালু করব। বেস্ট আর কি।
মনে কিছু না নিলে পেইড কোর্সের হাদিয়া কত নেন? পেড কোর্সের হাদিয়া হচ্ছে monthly 1000 টাকা 4 মাসের কোর্স। মানে মান্থলি 1000 না? হ্যাঁ মান্থলি 1000, তবে এখানে একটু আপনার কথা আছে, মান্থলি 1000ই হবে, তবে আপনাকে টাকাটা হচ্ছে 1 মাসের মধ্যেই পেমেন্ট করে দিতে হবে পুরো টাকাটা। ও 1 মাস আপনাকে সময় দেওয়া হবে, সেই 1 মাসের মধ্যে হচ্ছে পুরো টাকাটা আপনি পেমেন্ট করে দিবেন। স্যার যে টাইমটা বললেন সন্ধ্যার পর জি ভাই। সন্ধ্যার পর যে টাইমটা দিলেন, টাইমটা চেঞ্জ করে যে অন্য টাইম দেওয়া যেত তাহলে একটু সুবিধা হতো আর কি। আচ্ছা, অন্য টাইম যদি 5 জন ছাত্র সবাই অন্য টাইম চায়, মানে এখনো আমাদের নতুন যে 5 জন ব্যাচটা শুরু হবে, এখানে কেউ এখনো ভর্তি হয় নাই, কথা চলতেছে, অনেকে আগ্রহ দেখাইছে, তো তারা যদি অন্য টাইম চায় আমি অন্য টাইমে দিব, সমস্যা নেই। আমি আমার মত প্রেস করতেছি আর কি, আমার ইচ্ছা ফজর নামাজের পর পর আর কি। আচ্ছা, ফজর নামাজের পর পর, হ্যাঁ ফজর নামাজের পরের কথা অনেকে বলতে 2-3 জন বলছে আমাকে ফজর নামাজের পরের কথা। যদি সবার সেটা আমি আগ্রহ নিয়ে থাকে থাকি। তাহলে ফজর নামাজের পর পরে শুরু করবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, আপনারা হচ্ছে আমাকে পার্সোনালি নক দেন, ঠিক আছে? যারা স্পেশাল ব্যাচ 5 জন স্টুডেন্টস সাথে পড়তে চান পার্সোনালি আমাকে নক দিন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।